সেই ধামাকাদার কচুপাতা রেসিপি নিয়ে আজ চলে এসেছি। রাধে রাধে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও। তো বাবার বাড়িতে এসে ভাই বোন সকলের রিকোয়েস্টে বানিয়েছিলাম এই কচুপাতার রেসিপি। প্রায় 2 থেকে 3 বছর আগে আমি এই রেসিপিটা একবার বানিয়ে সকলকে খাইয়েছিলাম বাবার বাড়িতে। তো ওরা এটা এতটাই পছন্দ করেছিল যে এখনও ওদের মনে আছে। আর আমি আসার পরে ওরা আবার রিকোয়েস্ট করে এই রেসিপিটা আরেকবার বানানোর জন্য। তো ভীষণ সুস্বাদু একটা রেসিপি, সকলে কিন্তু একবার ট্রাই করবেন। আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, 3 থেকে 4 ঘন্টা মতো ডাল ভিজলেই হবে। তো ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর পেস্ট করার সময় এর মধ্যে আমি বেশ খানিকটা কাঁচা পাকা লঙ্কা, একটু আদা দিয়ে পেস্ট করেছিলাম। আর এখন মিশিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ আর একটু হিং দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটু ফ্লাপি হয়ে যাওয়ার জন্য। চেষ্টা করবেন ডালটা যাতে একটু শুকনো শুকনো বাটা হয়, কারণ বেশি জল দিয়ে যদি আমরা ডাল পেস্ট করি তাহলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে, যেটা কচু পাতার সাথে খুব ভালো করে লাগানো যাবে না। নিয়েছি ফ্রেশ কচু পাতা, যেটা মাঠ থেকে তুলে নিয়ে এসেছিলাম, ভিডিওটা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তো যাই হোক, সেই কচু পাতাটা ধুয়ে বেছে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি, আর ডালটাকে খুব ভালো করে এর মধ্যে ছড়িয়ে দিয়েছি, যতটুকু ভালো করে স্প্রেড করা যায়। আর দেখুন, কড়াইটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল বা সাদা তেলও ইউজ করতে পারেন। তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিয়েছি, যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। আর কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর প্রত্যেকটা কচু পাতার মধ্যে একই রকম করে ডালের পেস্টটাকে লাগিয়ে একই রকমভাবে রোল করে কড়াইয়ে ভেজে নেব। আর এটা কিন্তু ভীষণ ইজি, একবার কেউ দেখলেই কিন্তু এটা বানাতে পারবে। তো কড়াইয়ের মধ্যে প্রথমে সামান্য তেল দিয়ে কচু পাতাগুলোকে এরকমভাবে বেসন লাগিয়ে রোল করে বসিয়ে দিচ্ছি। আর তারপর এপিট ওপিট একটু উল্টে নিয়ে এর মধ্যে আর একটু তেল দেব। আর আমি এটা কম তেলেই ভাজার চেষ্টা করছি, আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে আর একটু তেল এর মধ্যে দিয়ে ভাজতে পারেন। আর অবশ্যই কচু পাতাগুলোকে একটু ভালো করে ভেজে নেবেন, কাঁচা থাকলে কিন্তু অনেক সময় গলা ধরতে পারে। তো তার জন্য কচু পাতাগুলোকে একটু ভালো করে ভেজে নেবেন। তো আমি প্রত্যেকটা একই রকমভাবে রোল করে নিয়েছি, আর দুটো ব্যাচে যতটুকু ডাল বাটা ছিল আর সেগুলো দিয়ে যতটুকু হয় ততগুলো কচু পাতা আমি এরকমভাবে রোল করে ভেজে নিচ্ছি। আর ওদিকে একটা বাটা মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য মিক্সিং জারের মধ্যে 2টো টমেটো দিয়ে দিয়েছি, আর এখানে 4টে থেকে 5টা মতো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি মতো আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এদিকে এগুলো দেখুন ভাজা হয়ে গেছে, সমস্ত ভাজাগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আর ভাজাগুলো নামানোর পরে কড়াইয়ের মধ্যে কিন্তু এক্সট্রা তেলও ছিল না, আর আমি চেষ্টা করছি রান্নাটা একটু কম তেলেই করার জন্য। তো এখন গ্রেভি বানিয়ে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি যতটুকু লাগবে ফোড়নের জন্য। আর ফোড়নে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য জিরে। জিরেটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আর তারপরে মিক্সিতে পেস্ট করা টমেটো, আদা, কাঁচা লঙ্কার মিশ্রণও দিয়ে দিয়েছি। এবার এক এক করে গুঁড়ো মশলা মিশিয়ে নেব। দিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ হিং, 1/2 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, 1 টেবিল চামচ বা স্বাদ মতো নুন, সামান্য চিনি টেস্টে ব্যালেন্সের জন্য। আর এর মধ্যে দিয়েছিলাম বাটা জিরে, আজকে শিলনোড়ায় বাটা জিরেই আমি এখানে ইউজ করছি, আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে জিরের গুঁড়ো ইউজ করতে পারেন। তো সমস্ত মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো লাল লঙ্কা। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। পাশে একটা পাত্রের মধ্যে আমি গরম জল বসিয়েছিলাম, তো সেই জলটাই আমি দিয়েছি। চেষ্টা করবেন এর মধ্যে গরম জলটা ইউজ করার জন্য। তো পর্যাপ্ত পরিমাণে গরম জল দেওয়ার পরে জলটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা পুরভরা কচু পাতাগুলো। কচু পাতা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 টেবিল চামচ গরম মশলা, দিয়ে দিয়েছি সামান্য ঘি 1 টেবিল চামচ মতো দিয়েছিলাম, কিছুটা ধনেপাতার কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর এখন রসাটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আর কচু পাতার পুরগুলো কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হয়েছিল। আর আমি গরম অন্নের সাথে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। কচু পাতার জোগাড় হলে রেসিপিটা ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না, খুব ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। রাধে রাধে।